ঈদের কেনাকাটার সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, ঈদের তো আর অল্প কিছুদিন বাকি, ক্রেতাদের কেনাকাটার খবর জানতে চাই। এবং আমরা যেহেতু জানিয়েছি শিশুদের এবারে পোশাকে বৈচিত্র্য অনেক আছে, ক্রেতাদের খবরাখবর জানবো এবং শিশুদের কেনাকাটার খবর জানতে চাই। আসলে উপলক্ষে তো প্রথমত শুরুর দিক থেকে শিশুদের কেনাকাটাই করে রাখেন বাবা মায়েরা। এখন যেহেতু ঈদের সময়টা একদম কাছাকাছি, এই সময়ে আসলে বড়দের কেনাকাটার দিকে বেশি মনোযোগী হচ্ছেন ক্রেতারা, যেমনটা আমি দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই মোটামুটি আমি যমুনা ফিউচার পার্কের বিভিন্ন শোরুমে বিভিন্ন আউটলেটগুলো ঘুরে ঘুরে দেখেছি। সেখানে আমি দেখেছি যে শিশুদের জন্য কেনাকাটা করছেন বাবা মা, একই সঙ্গে নিজেদের জন্য কেনাকাটা করছেন। কেউ কেউ বলছেন যে ইতিমধ্যেই ছোটদের কেনাকাটা সম্পন্ন হয়ে গিয়েছে, এখন তারা নিজেদের জন্য কেনাকাটা করতে এসেছেন। ফলে সব মিলিয়ে আসলে পুরো পরিবারের কেনাকাটা চলছে। এবং যমুনা ফিউচার পার্ক যেহেতু একই ছাদের নিচে সমস্ত পণ্য ক্রেতারা পেয়ে যান, সেই জন্য আসলে যমুনা ফিউচার পার্কে একদম রমজানের শুরু থেকেই ক্রেতাদের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো। এবং এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শোরুমে আসলে ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, পছন্দের পণ্যগুলো কিনছেন এবং বিভিন্ন মূল্য ছাড়ও রয়েছে যমুনা ফিউচার পার্কে ঈদ উপলক্ষে। সেইগুলো ক্রেতারা আসলে বুঝে নিচ্ছেন, নিজের পছন্দের পণ্যগুলো কিনছেন এবং পরিবারের জন্য আসলে প্রত্যেকটা আউটলেট ঘুরে ঘুরে তারা দেখছেন। এবং যেমনটি আপনি বলছিলেন যে কেনাকাটার মধ্যে শিশুদের পোশাকের বৈচিত্র্য রয়েছে, অবশ্যই শিশুদের পোশাকের প্রচুর বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ডিজাইনের। এবং শিশুরা যেহেতু একটু জাঁকজমক পছন্দ করে, একটু চাকচিক্য পছন্দ করে, একটু রঙিন পোশাক পছন্দ করে, ফলে সেগুলোর প্রতিও আসলে এই যমুনা ফিউচার পার্কের প্রতিটি আউটলেট গুরুত্ব দিচ্ছে। ধন্যবাদ ঐশী যোগ দেওয়ার জন্য।